স্ক্যানার সিবিআই এর ঘটনার সময়কার পরিস্থিতি তুলে ধরতে স্ক্যানার আরো একবার জানাবো। জিয়াউল জানাবে আরো ডিটেলে বিষয়। জিয়াউল, গতকালের পর আজও দুহারিয়ায় সিবিআই। একদম দেখো, আজকে অর্থাৎ গতকাল বিকেলের পর আজকেও কিন্তু প্রায় 5 সদস্যের সিবিআই অর্থাৎ এই যে দুহারিয়া এলাকায় যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের যে খুন হয়েছিল, গুলি করে খুন করা হয়েছিল, গতকালের পর আজকে সেখানে আবার সিবিআই আধিকারিক রয়েছেন 5 সদস্য এবং 3D স্ক্যানের মাধ্যমে অর্থাৎ এলাকা দেখা হচ্ছে এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে এবং যে জায়গায় অর্থাৎ যেখানে ঘটনাস্থল যেখানে গুলি চালিয়ে খুন করা হয়েছিল অর্থাৎ তার পাশে একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের একাধিক আবাসিকের সঙ্গে কথা হচ্ছে, আবাসিকদের সঙ্গে কথা হচ্ছে এবং অর্থাৎ তারা কিছু দেখেছেন কি সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং যে পথ দিয়ে এই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়েছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলে আজকের সিবিআই 5 সদস্য আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং একাধিক যে সিসিটিভি ফুটেজ সেগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে 3D স্ক্যানের মাধ্যমে সেগুলো কিন্তু দেখা হচ্ছে। ফলে কিভাবে দুষ্কৃতীরা কোথাও জায়গায় আগে থেকেই ওত পেতেছিলেন, আগে থেকে সেখানে ওয়েট করছিলেন এবং যখন গাড়িটি আসে সেই সময় পরপর কাছ থেকে গুলি চালায় এবং সেই গুলি চালানোর ঘটনা অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা শুনেছেন যে এই ঘটনা অর্থাৎ একেবারে ঠিক 10 নাগাদ যেখানে গুলি চলেছে, সেই গুলির আওয়াজ যারা পেয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যেই এবং তারা কতক্ষণ আগে থেকে এই দুষ্কৃতীরা এখানে উপস্থিত ছিলেন সেগুলো কিন্তু যেমন দেখা হচ্ছে। ফলে এই কোন রাস্তা দিয়ে বেরিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 3 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে অর্থাৎ উড়িষ্যা, উত্তরপ্রদেশ এবং বিহার থেকে দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। 13 দিনের পুলিশ হেফাজতে রয়েছে। তারপরে আজকে গতকালের পর আজকে আবার ফের সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং 3D স্ক্যানের মাধ্যমে স্ক্যান করা হচ্ছে যে কি জায়গা কোন জায়গা থেকে তারা এই গুলি চালানোর ঘটনা ঘটলো, কতক্ষণ তারা এখানে অপেক্ষা করছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই 5 সদস্যের সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলে প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন সিবিআই আধিকারিকরা। বেশ।